قد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رواج صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم برحمة كن زربر خال زارم يا رسول الله غريبا بين وايم خاك سارم يا رسول الله صلاة سلام يا حبيب الله عليكم طوافي روجائے اقدس کنم صدى بار روز و شب حضوری کن عطا دیوارم یا رسول اللہ صلاة سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম হাযিরিন সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযম আমার ডানে বামে আমার উস্তাদের সমতুল্য উস্তাদিন ইযম মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা রহিমানি ও রাহিমাকুমুল্লাহ আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি
আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে সম্মানিত মাসে, গুনাহ মাফের মাসে, যেই মাসের মধ্যে দেখা যায় হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে অর্থাৎ ফরজ রোজার পরে শাবান মাসকে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। এই মাস এবং এই মাসের রোজাকে বেশি গুরুত্ব দিতেন। এই মাসের ইবাদত বন্দেগীকে বেশি গুরুত্ব দিতেন। এই শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে আসার বসার মসজিদে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কালিমাতুর শুকর আদায় করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আকায়ে নামদার, সরকারে দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাতুর শুকর আদায় করছি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম শাবান মাসের গুরুত্ব। তার ধারাবাহিকতায় আজকের এই জুমায় আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। তার আগে খুতবার মধ্যে, আজকের এই জুমার খুতবার মধ্যে, খুতবা ইবনে নাবাতার মধ্যে আমাকে একটি আয়াত কারিমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আয়াত কারিমার পরিপ্রেক্ষিতে গত জুমার সাথে সংশ্লিষ্ট রেখে আমার আজকের বিষয়বস্তু থাকবে এই শাবান মাসের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী একটা রাত রয়েছে, একটা দিন রয়েছে। ওই দিন এবং রাতের ফজিলত নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং আমরা যারা যেখান থেকে মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমরা যারা শুনছি, শোনার জন্য ইচ্ছা পোষণ করেছি, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, জুমার আলোচনা খুবই মুখতাসর আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। তবে আমি অনুরোধ করব, আমার হাতে সময় খুব একটা কম। আমার এলাকাবাসীরা যারা জুমার নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আপনারা মসজিদে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ যথাসময় একটাই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ তাবারাকা। শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন, এই আয়াতে কারিমাটি 28 পারার সূরা হাশরের 10 নম্বর আয়াত। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাদেরকে জানান দিচ্ছে, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে পরওয়ারদিগার আলম, ইগফির লানা, আপনি ক্ষমা করুন, ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। এবং আল্লাহ পাক সুবহানাহু তাআলা এখানে বলছেন, ওই সমস্ত ব্যক্তিরা, আমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছে, আমাদের তাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম,
নিশ্চয়ই রব্বানা আল্লাহ ইন্নাকা রাউফুর রহিম, তিনি মেহেরবান এবং দয়ালু। তো এই আয়াতে কারিমার মধ্যে আমরা একটা শিক্ষা নিতে পারি। মাঝখানে যে একটি শব্দ ব্যবহার করেছে, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছে, আমাদের পূর্ববর্তী যারা ইসলাম গ্রহণ করে মনোনীত দ্বীনকে মেনে নিয়ে ঈমান এনেছে, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই। তো এই আয়াতে কারিমা থেকে, এই কথা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা মুসলমান, আমরা একে অপরের ভাই, আমরা একে অপরের ভাই, আমরা একে অপরের সুখে দুঃখে আমরা কাজে আসব। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখতে পারে না। এই কথা যদি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছে, বলে যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, বলে যে ওই সমস্ত ব্যক্তিরা যারা হিংসা করে, যারা এক ভাই অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, এখানে উদাহরণ দিচ্ছে যেইভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ফেলে, যেইভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ফেলে, ঠিক অনুরূপভাবে হিংসা আপনার আমল ইবাদত বندگিকে নষ্ট করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি বুঝার জন্য বলছি, আমার মা বোনদেরকে আমি বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি প্রত্যেকের কদমে আরজ জানাচ্ছি, আপনি যেই সেক্টরের মানুষ হন না কেন, আপনি জেনারেলের মানুষ হন, যে যে অবস্থানের মানুষ হন না কেন, আমরা একে অপরের ভাই, আমাদের একটাই পরিচয়, একই কালিমার মানুষ, একই দিন আমরা মানি, একই ইসলাম আমরা গ্রহণ করেছি, এক ওয়াহাদানিয়তের শিকার আমরা করি, এক আল্লাহর ইবাদত বندگি আমরা করি। সুতরাং আমাদের একে অপরের, এক ভাই আরেক ভাইয়ের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে বলছে, বলে যে উম্মতরা তোমরা যদি একে অপরকে হিংসা করো, একে অপরের প্রতি যদি বিদ্বেষ পোষণ করো, যেইভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ফেলে, যেভাবে আগুন জ্বলন্ত অবস্থায় একটা কাঠকে, একটা সাদাকে একদম লাকড়ি বানিয়ে ফেলে, ঠিক অনুরূপভাবে আপনার হিংসা, আপনার বিদ্বেষ, আপনার এই দ্বিমত পোষণ করা, হিংসা করা, এই জিনিসগুলো আপনার আমল, আপনার ইবাদত বندگিকে নষ্ট করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমার আরজ থাকবে, আমার উদারত আহ্বান থাকবে, আমরা ইবাদত বندگি করি, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর কাজ করি, আমরা আল্লাহর গোলামি করি, আমরা রসুলের গোলামি করি, শুধু একমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নাজাতের জন্য, জান্নাতের জন্য, জান্নাতে পার হওয়ার জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের দরজায় প্রবেশ করার জন্য। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা এক কালিমা পড়ে ওয়াহাদানিয়তের ইবাদত বندگি করি, রব্বুল আলামিনের ইবাদত বندگি করি,
তাহলে আমাদের একে অপরের এক ভাই অপর ভাইয়ের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। কারণ আল্লাহ বলছে ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এই কথাটা এইভাবে বলছি এই জন্য, একটা জিনিস এক প্রকারে বলতে গেলে আমাদের একে অপরের হিংসা হাসলটটি বেশি বেড়ে গেছে। হোক ব্যবসায়ীকে হিংসা করে, হোক এক পাড়ার অপর পাড়া প্রতিবেশীকে হিংসা করে, হোক এক ভাই আরেক ভাইকে হিংসা করে, হোক আত্মীয় স্বজন, হোক ভাই ভাইয়ে, হোক অর্থনীতি, সমাজনীতি, হোক রাজনীতি, বিভিন্ন কিছুতে আমাদের হিংসা হাসলটটা আমরা বেড়ে গেছে। তো আমরা এই সমস্ত কাজ করি, যদি আমাদের ভিতরে হিংসা থাকে তাহলে আমাদের ইবাদত বন্দেগী হবে? কারণ এটা আল্লাহ বলে দিয়েছে, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। সুতরাং আমি আবারও বলছি, আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এই আয়াতে কারিমাটি আজকের এই খুতবাতে শুকর আদায় করেছি। এখন আসুন, গত জুমায় আলোচনা করেছিলাম শাবান মাসের ফজিলত নিয়ে। এই শাবান মাস এটা কেন এত গুরুত্ব হয়েছে, এই শাবান মাসটি উম্মতের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য কেন এত দামি হয়েছে, একটা হাদিসে পাকের দিকে আশ্রয় নিলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাআসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিচ্ছে, বলে যে উম্মতরা শুনো, আমার সাহাবীরা শুনো, এই শাবান মাসের মধ্যে মান সামা সালাসাতা আইয়াম, ওই সমস্ত ব্যক্তিরা যারা 3টি রোজা রাখবে, কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ, জান্নাতের বাহন, জান্নাতের উট করে জান্নাতের ময়দানের মধ্যে ওই সমস্ত রোজাদারকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সওয়ারি করে, জান্নাতের উট করে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন বুঝতে পারলেন শাবান কত দামি। গত জুমায় বলেছিলাম শাবান মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে, ফরজ রোজার পরে বেশি এই শাবান মাসের মধ্যে রোজা রাখতেন। আসুন একটি হাদিসে পাক আমরা পড়লে আরো জানতে পারবো। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন, বলে যে শাবান এটা এত দামি কেন হয়েছে, এই শাবান মাস কেন এত বেশি গুরুত্ব হয়েছে। এই হাদিসে পাকটি হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা রে তুমি কি জানো, قال هل تدرين ما في هذه الليل يعني ليلة النصف من شعبان, এই শাবান মাসের মধ্যে কি কি ঘটে আয়েশা রে তুমি কি জানো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قالت ما فيها يا رسول الله, আমি জানি না এই শাবান মাসের মধ্যে কি ঘটে, এই শাবান মাসের মধ্যে কি হয় আমি আয়েশা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে فقال فيها ان يكتب كل مولود بني ادم في هذه سنه, বলে যে এই মাসের মধ্যে এমন একটি নির্ধারণ করে দেওয়া হবে, এই শাবান মাসের মধ্যে এমন একটি কথা নির্ধারণ করে দেওয়া হবে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে এমন একটি রাত রয়েছে,
এমন একটি দিন রয়েছে, ওই রাতের মধ্যে, ওই দিনের মধ্যে, এই থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে, তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, তুমি কি জানো এই শাবান মাসের মধ্যে কি কি ঘটে? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। বলে যে এই মাসের মধ্যে, ফাকালা ফিহা, এখানে ফাকালার ফাইল হচ্ছে আল্লাহর হাবিব। ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিহিস সানা, বলে যে এই মাসের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, মধ্য দিনে এমন একটি রাত রয়েছে, এমন একটি দিন রয়েছে, এই রাত এবং দিনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে জন্মাবে, প্রত্যেকটা আদম সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, তুমি কি জানো এই রাতের মধ্যে আরো কি কি ঘটে? তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। ওয়া ফিহা আন ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহিস সানা, বলে যে এই মাসের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যতগুলো আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, এই থেকে কিয়ামত পর্যন্ত যারা ইন্তেকাল করবে, যতগুলো আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এই রাতের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তান যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, প্রত্যেকটার নাম লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে পেয়েছেন যতগুলো আসবে এই থেকে কিয়ামত পর্যন্ত, তাদের নাম কি করা হবে? লিপিবদ্ধ করা হবে, তাদের নাম লেখা হবে। দ্বিতীয় কথা পেয়েছেন যতগুলো আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, এই রাতের মধ্যে তারা লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তাদের নামও এই রাতে কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। এরপরে বলছেন আল্লাহর হাবিব, আয়েশা রে, তুমি কি জানো এই রাতের মধ্যে আরো কি কি হয়ে যায়? ওয়া ফিহা তুরফাউ আ'মালুহুম, যতগুলো আদম সন্তানরা রয়েছে, যতগুলো আদম সন্তানরা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা ওঠানো হয়। এই জন্য লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গুরুত্ব দিতেন, এমন ভাবে গুরুত্ব দিতেন, সারা রাত ভর জেগে ইবাদত বন্দেগী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা হাদিসে পাকের কথা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া ফিহা তুযালু আরযাকুহুম, এই রাতের মধ্যে এই থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকটা আদম সন্তানের রিজিক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চান না আল্লাহর কাছে খুঁজে খুঁজে একটু চান না? খুঁজে খুঁজেছে, সব নিয়ামত আল্লাহর কাছে আছে, সব কিছু আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে আছে, আর আমরা সেখান থেকে দূরে সরে রয়েছি। আপনি আল্লাহর দরবারে আশ্রয় নেন না। আল্লাহ বলে, আমার বান্দারা তাদের গুনাহ, তাদের পাপাচারের কথা বুঝে যদি আমার কাছে আশ্রয় নেয়, আর আমি আল্লাহ তাদেরকে উত্তম এবং আফন বান্দা হিসেবে আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাক থেকে পেয়েছেন লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে এমন একটি রাত রয়েছে, এমন একটি দিন রয়েছে, ওই দিনের মধ্যে, ওই রাতের মধ্যে বান্দার রিজিক নির্ধারণ করে দেওয়া হয়। যতগুলো বনি আদম, যতগুলো আদম সন্তান এই থেকে কিয়ামত পর্যন্ত আসবে, তাদের নাম কি করে দেওয়া হয়? লিপিবদ্ধ করে দেওয়া হয়।
যতগুলো আদম সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাদের নাম কি করে দেওয়া হয়? লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে এই রাত কোন রাত? এই রাত হচ্ছে শাবান মাসের মধ্য রজনী তথা লাইলাতুল বারাত, আমরা যেটা শব বরাত পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শব বরাতের দলিল হাদিস থেকে পেয়েছেন। এই হাদিসে পাকটি তিরমিজি শরীফের হাদিস এবং বাবের নাম হচ্ছে বাবুল মা জাআ ফি লাইলাতুন নিসফু মিন শাবান। তিরমিজি শরীফের মধ্যে এমন একটি অধ্যায় রয়েছে, অধ্যায়ের নাম হচ্ছে বাবুল মা জাআ ফি লাইলাতুন নিসফু মিন শাবান। তিরমিজি শরীফের মধ্যে এমন একটি অধ্যায় আছে, এই অধ্যায়ের 736 নম্বর হাদিস। এই হাদিসে পাকটি হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, আল্লাহর হাবিব বলে, ফাকুমু লাইলাহা, তোমরা যারা রাত জেগে ইবাদত বندگی করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা যারা রোজা রাখো, সিয়াম সাধনা করো। একটু গভীর মনোযোগ, কথা বলবেন না, একটু লক্ষ্য করুন। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী, মধ্যরাতে এবং দিনের বেলায়, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় যারা ইবাদত বندگی করে, এরপরে বলছেন ওয়াসুমু নাহারাহা, যারা দিনের বেলায় রোজা রেখে উপবাস থেকে সিয়াম সাধনা করে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে দেখেন। বলে যে তারা কেন রোজা রাখে, তারা কেন শব বরাত পালন করে, তারা কেন রাত জাগিয়ে সারা রাত ইবাদত বندگی করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়াউজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই রাতের মধ্যে সমস্ত ফেরেশতাগণকে নিয়ে দুনিয়ার মধ্যে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দৃষ্টি দেয়। দুনিয়ার মধ্যে দৃষ্টিপাত রাখে কে? আল্লাহ। দৃষ্টিপাত কে দেয়? আল্লাহ। এগুলা জানার, এগুলা বুঝতে হবে। আমার কোনো একটা জিনিস না মানার আগে, এটা না করার আগে আমাকে আগে জানতে হবে, আমাকে আগে বুঝতে হবে। কোরআন কি বলেছে? হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। কোরআনও বলছে লাইলাতুল মুবারাকার কথা। তো হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলছে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যারা রাতের বেলায় ইবাদত বندگی করে, দিনের বেলায় যারা সিয়াম সাধনা করে, তাদের জন্য রব্বুল আলামিন কি করছে? তাদের জন্য কি সুসংবাদ দিচ্ছে দেখেন। আল্লাহর হাবিব বলে, ফা ইন্নাল্লাহা ইয়াউজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই রাতের মধ্যে ফেরেশতাদের দল বল নিয়ে এই ইলা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দৃষ্টি দেয়, দুনিয়ার মধ্যে দৃষ্টিপাত রাখে। কেন দৃষ্টিপাত রাখে? হাদিসে পাক বলছে দেখেন কেন দৃষ্টি দেয়। ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কেন দৃষ্টি দেয়, দুনিয়ার প্রতি কেন দৃষ্টিপাত রাখে? আল্লাহ পাক সুবহানাহু তাআলা দৃষ্টি দিয়ে বলে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা কে আছো গুনাহ মাফ চাওয়ার জন্য? তোমরা কে আছো গুনাহ মাফ চাওয়ার জন্য? ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে,
বলে যে তোমরা কে আছো? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, ও আমার বান্দারা তোমরা কে আছো? তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ করে আমার দরবারে তওবা করার জন্য তোমরা কে আছো? গুনাহ মাফ চাওয়ার জন্য কে আছো? গুনাহ মাফ চাওয়ার জন্য তোমরা কে আছো? ফাআগফির লাহু, আমি রব্বুল আলামিন এই রাতের মধ্যে তোমাদের কবিরা এবং সগীরা গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখবেন, কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে অবশ্যই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা তো আল্লাহর হাবিব তো মাসুম, নিষ্পাপ। এগুলো আমাদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যেখানে আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে কি নাই? আছে। এবং এই রাতের মধ্যে আমরা সবাই আপন গুনাহকে সামনে রেখে আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে তওবা করব। এবং আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, বান্দারে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য তোমরা কে আছো? ফাআগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলে পৃথিবীর কোন ব্যক্তির কিছু করার আছে? বুঝতে হবে হাদিসে পাক কি বলে। এই হাদিসটি বলছি তিরমিজি শরীফের হাদিস, বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যারা লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের মধ্যে পাই না, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাস দ্বারা লাইলাতুর রজনী দ্বারা পুরো একটা অধ্যায় নিয়ে এসেছে হাদিসে পাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় এই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দৃষ্টি দিয়ে বলে, বান্দারে তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য কে আছো, আমি তাকে ক্ষমা করে দিব। এরপরে বলে, আলা মুস্তারজিকুন, ও আমার বান্দারা তোমরা কে আছো? তোমরা যারা অভাবগ্রস্ত কে আছো? তোমরা যারা অনাহারে কে রয়েছো? আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফারজুকাহু, তোমাদেরকে রিজিক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন, তোমরা কে আছো? তোমরা কে আছো রিজিক তালাশ করার জন্য? তোমরা কে আছো ধনের জন্য, সম্পদের জন্য, মালের জন্য, নেক সম্পদের জন্য, ভালো সম্পদের আশায় তোমরা কে আছো? আমি রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে দল বল ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাদের আপনা আপনি দৃষ্টিপাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ও আমার বান্দারা তোমরা কে আছো? আলা মুবতালি, তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় আছো? সুবহানাল্লাহ। দেখেন হাদিসে পাক বলছে, ও আমার বান্দারা তোমরা কে আছো? আলা মুবতালি, আলা মুবতালি, তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছো, তোমরা কে বিপদে অবস্থায় রয়েছো, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফাউআফিয়াহু, তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা শবে বরাত কোরআনের মধ্যে পাই না, আমরা যারা লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে পাকের মধ্যে পাই না, এই হাদিসে পাকটি তিরমিজি শরীফের হাদিস 736 নম্বর হাদিস, অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিন শাবান। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওয়ান আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এমন একটি রাত রয়েছে, এমন একটি দিন রয়েছে, ফাকুলু লাইলাহা, যারা রাতের বেলা ইবাদত বندگی করে,
ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় যারা সিয়াম সাধনা করে তাদের জন্য রব্বুল আলামিন বলে ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটি দৃষ্টি দেয়, দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, তোমরা কে গুনাহ করেছো গুনাহ মাফ চাওয়ার জন্য, ফাআগফির লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দিব। এরপরে বলছে আলা মুস্তারজিকিন, তোমরা কে রিজিক অবস্থায় রয়েছো, তোমাদের কার রিজিকের প্রয়োজন, আমি রব্বুল আলামিন রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। এরপরে বলছে আলা মুবতালি, তোমরা কে বিপদ অবস্থায় রয়েছো, ফাউআফিয়া লাহু, আমি তাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বলতে বলতে আলা কাযা আলা কাযা বলতে 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 হাত্তা মাতুলি আল ফজর পর্যন্ত রব্বুল আলামিন বান্দার প্রতি দৃষ্টি দিয়ে বলতে থাকে, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি দেওয়ার জন্য চলে এসেছি। তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছো, বিপদ থেকে মুক্তি করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি আজ স্পেশাল দৃষ্টি দিচ্ছি। তোমরা কে অনাহারে পড়ে রয়েছো, রিজিক তালাশের জন্য কে আছো, আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। তোমরা কে গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাক দ্বারা প্রমাণ হয়ে যায় এই শাবান মাসের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী তথা লাইলাতুল বরাত তথা লাইলাতুল বরাত একটি রাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে এগুলা বের করে আমাদের জানতে হবে, না মানার আগে আগে অন্তত হাদিসে পাকটা শুনতে হবে। হাদিসে পাকের মধ্যে কি বলেছে, এমনকি হাদিসে পাকের মধ্যে দেখা যায় এই রাতের মধ্যে, সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি, এটা লম্বা হাদিসে পাক। এই রাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতুনে জান্নাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ঘরের মধ্যে পায় না, খুঁজতে 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 একদম জান্নাতুল বাকি শরীফের মধ্যে চলে গিয়েছে। আপনারা যারা মদিনা পাকের মধ্যে গিয়েছেন আপনারা অবশ্যই দেখছেন মদিনা শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এবং জান্নাতুল বাকি একদম কাছাকাছি। খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা জান্নাতুল বাকি শরীফের মধ্যে চলে গেছে। আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব? বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ, বলে যে আজ এমন একটি রাত লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্যে মেষের মধ্যে যতগুলো ক্যাশ রয়েছে ওই ক্যাশ পরিমাণ আল্লাহ পাক সুবহানাহু তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভেড়ার মধ্যে ছাগলের মধ্যে কত ক্যাশ রয়েছে এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। এই জন্য আমার উদারত আহ্বান থাকবে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা কোরআন থেকে পাই, আমরা হাদিস থেকে পাই, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের একটা মধ্য রজনী রয়েছে, লাইলাতুল বারাত রয়েছে। আমরা তো প্রত্যেকটা দিন ইবাদত বন্দেগী করি, ফরজ নামাজ আদায় করি, তাহলে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে তথা লাইলাতুল বারাতে আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? আছে। এই লাইলাতুল বারাত পড়েছে মনে হয় আগামী জুমার রাত, শুক্রবারের রাত, ইনশাআল্লাহুল আজিজ শুক্রবারের রাত। আমরা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মধ্যে সারা রাত খোলা থাকে, ইবাদত বন্দেগী হয়। আপনারাও আসবেন, ইবাদত বন্দেগী করার জন্য আসবেন। আমরা তো প্রতিদিন ফরজ নামাজ আদায় করেন, আল্লাহর দেওয়াকৃত করজ যেগুলা ফরজ করে দিয়েছে সেগুলা আদায় করেন। সেগুলা আদায় করার পাশাপাশি এই রাতকে যেভাবে আল্লাহর হাবিব অত্যন্ত গুরুত্ব দিয়ে একদম চলে গিয়েছে জান্নাতুল বাকি শরীফের মধ্যে, হাতিনি জান্নাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে 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 জান্নাতুল বাকি শরীফের মধ্যে পেয়েছে। আল্লাহর কাছে দু হাত তুলে দিয়ে কান্না করছে। হাতিনি জান্নাত বলে, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে দিয়ে এমন ভাবে কান্না করতেছে, দুই চোখের জল একদম বেয়ে বেয়ে মাটির মধ্যে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মধ্যে আমাদের আপন অবস্থা থেকে আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? সবাই বলুন দরকার আছে কি নাই? আছে।
লাইলাতুল বারাত আগামী শুক্রবার পড়েছে এবং আগামী শুক্রবার আমাদের মসজিদের মধ্যে সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী হবে, হালকা আলোচনা হবে। যেইভাবে আমরা প্রতি বছর ইবাদত বন্দেগী করি সেইভাবে ইবাদত বন্দেগী হবে। আপনারা প্রত্যেকেই আসবেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই লাইলাতুল বরাতের উসিলাই, এই লাইলাতুল রজনী রাতের উসিলাই এবং দিনের উসিলাই আমাদের প্রত্যেকের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিক, বলুন আমিন। এবং সামনে আসছে আসন্ন রমাদান, আমাদের সবাইকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নিন।